প্রাইমারি নিয়োগ সংক্রান্ত এই মুহূর্তে একটি বড়সড় খবর উঠে আসছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 42,949 জন চাকরি প্রাপকের ওই প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকেই আজ ডিভিশন বেঞ্চে খারিজ করে দেওয়া হয়েছে বা স্থগিত করে দেওয়া হয়েছে, এমনটা খবর উঠে আসছে। বিস্তারিত কি আপডেট চলুন এই ভিডিওতে আমরা জেনে নেব। আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি নির্দেশ খারিজ হয়ে গেল আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যে প্যানেল, সেই প্যানেল সংক্রান্ত একটি মামলা কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে উঠেছিল এবং সেক্ষেত্রে সেই নির্দেশটি খারিজ হয়ে গিয়েছে বলে কিন্তু খবর উঠে আসছে। 2014 সালের টেটের পরিপ্রেক্ষিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল প্রকাশের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নির্দেশ ছিল যে 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে পর্ষদকে। সেই নির্দেশটি ইতিমধ্যে খারিজ হয়ে গিয়েছে। তো প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে প্যানেল প্রকাশ এবং তা আদালতের সামনে জমা করার যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই নির্দেশটাকেই কিন্তু কলকাতা হাইকোর্ট আজকে খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চে। এবং সেক্ষেত্রে বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের বেঞ্চে এই নির্দেশ এসেছে। এদিন দুই বিচারপতির বেঞ্চ জানায় যে প্যানেল প্রকাশের নির্দেশ খারিজ করা হচ্ছে, তবে মামলার বাকি অংশে শুনানি করতে পারবে একক বেঞ্চ, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে মামলাটি কিন্তু এখনো পর্যন্ত শুনানি করতে পারবে। তো প্রাথমিক টেট উত্তীর্ণদের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে পৃথক মামলা করেছিল মৌটুসি রায় সহ কয়েকজন চাকরি প্রার্থী এবং মৌটুসিদের দাবি ছিল যে তারাও চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু মেধা তালিকা স্পষ্ট না হওয়ায় নিয়োগ তারা পায়নি। এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিকের যে শিক্ষা পর্ষদের নির্দেশ ছিল সেটা দিয়েছিল, সেই 42,949টি চাকরি প্রাপকদের ওই প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে, এমনটাই নির্দেশ ছিল। যদিও পর্ষদের তরফে জানানো হয়েছিল যে প্যানেল আগেই আদালতে নির্দেশ প্রকাশ করেছে এবং সেক্ষেত্রে পর্ষদের ওই বক্তব্যের পরে প্রকাশিত প্যানেলের হার্ড এবং সফট কপি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তো মামলাকারীদের তরফে আদালতে আবেদন জানানো হয় যে প্যানেলে স্থান পাওয়া টেট উত্তীর্ণদের সম্পর্কে বিস্তারিত তথ্য যেন প্রকাশ করা হয়। সেখানে কিন্তু ইনক্লুডেড ছিল নাম, জেলা, স্পষ্টভাবে বিষয়ভিত্তিক নম্বর। তো প্রসঙ্গত আপনারা জানেন যে প্রাথমিক টেট 2014 ভিত্তিতে 17 সালে প্রায় 42,000 শিক্ষককে নিয়োগ করেছিল পর্ষদ। সেই নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ভুরি ভুরি অনিয়মের অভিযোগ উঠেছিল এবং আদালতে একাধিক মামলা সেক্ষেত্রে কিন্তু দায়ের হয়েছিল। তেমনই একটি মামলার অভিযোগ ছিল যে প্যানেল প্রকাশ না করেই বহু অযোগ্য চাকরি প্রার্থীকে নিয়োগ করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই 42,000 শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেক্ষেত্রে সেটা কিন্তু এবার স্থগিতাদেশ দেওয়া হলো। তবে এই মামলাটি কিন্তু একক বেঞ্চ বা যেটা সিঙ্গেল বেঞ্চ রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত এই মামলা যেটা রায় সেটা কিন্তু মুলতবি করা হয়নি, সেখানে কিন্তু মামলাটি আবারও রয়েছে এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন রকম যে ডিসিশনগুলো নেবে সেখান থেকেই কিন্তু হবে। অর্থাৎ ডিভিশন বেঞ্চে যেটা গিয়েছিল সেটা কিন্তু আর থাকছে না, সেটা কিন্তু খারিজ করে দেওয়া হলো বা স্থগিত করে দেওয়া হলো বলে কিন্তু আপডেট আজকে উঠে আসছে। তো আগামী দিনে এই সংক্রান্ত আরো আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।